কৃষ্ণ হরি বল। সুধীগুরু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণে আমি এক কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব ভগবান কেন চতুর্বর্ণ তিনি সৃষ্টি করলেন। এতে তিনি কি বৈষম্য সৃষ্টি করলেন নাকি? গীতার 4th অধ্যায় তিনি বলছেন চতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগসা তস্য কর্তারম অপিমাম বৃদ্ধিয় কর্তারম অব্যয়ম। প্রকৃতির 3 গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজের 4টি বর্ণ সৃষ্টি করেছি। আমি এ প্রতার স্রষ্টা হলেও তিনি অকর্তা এবং অব্যয় বলে জানবে। তো ভগবানের সবই তিনি সৃষ্ট এবং তার থেকে সৃষ্টি। চতুর্বর্ণ সৃষ্টি করার আসলে কারণটা কি? ভগবান তিনি গুণ কর্মের বিভাগ অনুসারে মায়াবদ্ধ জীবকে তিনি ক্রমাগতভাবে উদ্ধার করার জন্য তিনি এই উপায় হিসাবে তিনি চতুর্বর্ণ সৃষ্টি করেছেন। চতুর্বর্ণ সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে যে মায়াবদ্ধ জীবকে তিনি ক্রমাগতভাবে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য এই পন্থা তিনি অবলম্বন করেছেন। তিনি জগৎ সৃষ্টি করেছেন জীবের বাসনা পূরণের যে ক্রমান্বয়ে সে তাদের পরিশুদ্ধ করতে বা করার জন্য তিনি এই বর্ণ সৃষ্টি করেছেন। জগতের সৃষ্টি স্মৃতি ফলের কারণে তো ভগবান সকল বিষয় সৃষ্টি করেন। তার একথা সত্য হলেও তিনি তার মায়ার শক্তি দ্বারা এই জগতের সকল কার্য সম্পাদন করেন। নিজে অকর্তা এবং অব্যয় জীব স্বীয় স্বতন্ত্রতার অপব্যবহার করে প্রভুত্ব করার যে প্রবণতা কারণেই মায়ার গুণ সৃষ্টি করে। আর এই মায়া সৃষ্টি গুণ কর্মবন্ধনে আবদ্ধ করে। আর এর আবদ্ধ স্বীয় যে গুণজাত স্বভাব অনুসারে বিভিন্নভাবে মানুষ অনুগামী হয়ে থাকে। ভগবান জড়জাগতিক ক্রিয়ার প্রক্রিয়ার অতীত কিন্তু তিনি। যেমন বৃষ্টি ছাড়া শস্য হয় না, শস্য উৎপাদনের জন্য কিন্তু বৃষ্টির কখনো দায়ী নন। তো জড়া প্রকৃতির মাধ্যমে শ্রীকৃষ্ণ জীবকে বাসনা পূরণের জন্য, জীবের যে বাসনা হয়েছিল বাসনা পূরণ করার জন্য তিনি সুযোগ করে দিচ্ছেন। কর্মের জন্য জীবই দায়ী। বৈদিক শাস্ত্রে রয়েছে ভগবান পরম কারণ, জড়া প্রকৃতির সাময়িক কারণে বেদান্ত সূত্রে তিনি বলছেন যে আমরা দেখছি তিনি বৈষম্য শিকার শূদ্র ব্রাহ্মণ চতুর্বর্ণ তিনি সৃষ্টি করেছেন, কিন্তু বেদান্ত সূত্রে তিনি প্রত্যেক জীবের প্রতি সমদর্শী, তিনি কারো পক্ষপাতী নন। শুধু কর্মবন্ধনের আবদ্ধ হচ্ছে জীব এই গুণের প্রভাবে, তার কর্মের প্রভাবে। ব্যাসদেব বলেছেন সৃষ্টির বিষয়ে বা সৃষ্টির ব্যাপারে ভগবান কিন্তু নিমিত্ত মাত্র। জগতের যে বৈষম্য দেখা যায় তা তিনি নন। আর ব্যাসদেবের পিতা পরাশর মুনি তিনি বলেন যে সৃষ্টির বিষয় ভগবান সেখানে নিমিত্ত কারণ। জীব তার স্ব কর্ম অনুসারে বিচিত্রতা লাভ করে থাকে। ভগবানের কোনো বৈষম্যতা সেখানে নেই। ব্রহ্মসূত্রে বলছেন যে ভগবান সৃষ্টির ব্যাপারে কিন্তু অকর্তা, তিনি সেখানে নির্লিপ্ত, তিনি সদা সর্বদা তিনি হচ্ছেন অকর্তা। তো ভগবানের জন্মকর্ম কিন্তু অপ্রাকৃত এবং দিব্য বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন যে আমার জন্মকর্ম হচ্ছে, আমি যা কিছু করি সবটি হচ্ছে দিব্য। আর আমার এই দিব্য কর্ম এবং জন্ম সম্পর্কে যে জানে সে মুক্ত হন। ভগবত গীতায় ভগবান বলছেন না যে যে আমার এই জন্মকর্ম দিব্য জানে সে সর্ব আমার ধাম প্রাপ্ত হয় এবং সকল প্রকার দুঃখ যাতনা জড়জাগতিক মায়া সকল থেকে সে বন্ধন মুক্ত হয়। ভাগবতে 1ম স্কন্ধের 2য় অধ্যায়ের 8 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন ভগবত মহিমার শ্রবণে কীর্তনে রতি উৎপাদন না হলে তাহলে সেই বর্ণাশ্রমটি বেতা। সেখানে বলছেন ধর্মস অনুষ্ঠিত পুংসাম বিকশন কথা সুজ ন উৎপাদয়ত জ্যোতি রতিম শ্রম এবহি কেবলম। শ্রেয় বৃত্তি
বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলে যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তি না হয়, তাহলে সবই শ্রম হচ্ছে তার কাছে বৃথা। মানুষের বিভিন্ন রকমের প্রবৃত্তি অনুসারে বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে। জড় বিষয়ে আসক্ত যে মানুষ, তার স্থূল জড় শরীরটির ঊর্ধ্বে আর কিছুই দর্শন করতে পারে না। তার কাছে তার ইন্দ্রিয় অতীত আর কিছুই নেই। তার বৃত্তি কার্যকলাপ কেন্দ্রীয়ভূত প্রসারিত স্বার্থপরতার মধ্যে সে আবদ্ধ থাকে। আর কেন্দ্রীভূত স্বার্থপরতা দেহকে কেন্দ্র করে গড়ে ওঠে, যা সাধারণ নিম্নস্তরের পশুদের মধ্যে দেখা যায়। প্রসারিত স্বার্থপরতা মানব সমাজেও দেখা যায়। তার পরিবার, সমাজ, জাতি, দেশ, পৃথিবীকে কেন্দ্র করে স্থূল দেহের বিষয়গত স্বাচ্ছন্দ্যতার সঙ্গে যুক্ত সমস্ত প্রসারিত হয়। আর এই সমস্ত জড়বাদীদের ঊর্ধ্বে মনোধর্মীরা, যারা যে মনোরাজ্যে বিচরণ করে, তারা বৃত্তিগত কার্যকলাপ হচ্ছে কবিতা রচনা করা বা দার্শনিকের মতবাদ সৃষ্টি করে, যেগুলো হচ্ছে দেহ মনের মধ্যে সীমাবদ্ধ এবং যা স্বার্থপরতা। কিন্তু দেহ ও মনের ঊর্ধ্বে অবস্থান করছে সুপ্ত আত্মা। দেহে যার অনুপস্থিতির ফলে দেহগত মনোগত স্বার্থ সবটাই অর্থহীন হয়ে যায়। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের আত্মার প্রয়োজন সম্বন্ধে বা জানে না। তো মূর্খ মানুষদের আত্মার সম্বন্ধে কোনো ধারণা নেই। আর যেহেতু তারা জানে না যে আত্মা দেহ এবং মনের অতীত, তাই তারা বৃত্তি অনুসারে কর্ম করে তৃপ্ত হতে পারে না। আত্মার তৃপ্তির প্রসন্নতার সম্বন্ধে প্রশ্নের উত্থাপন এখানেই করা হয়েছে। আত্মা স্থূল দেহ, সূক্ষ্ম মনের অতীত, দেহ ও মনের সক্রিয় করে আত্মা। সুপ্ত আত্মার প্রয়োজনগুলো সম্বন্ধে অবগত না হলে শুধু দেহ ও মনের চাহিদাগুলো মিটিয়ে কখনো সুখী হওয়া যায় না। দেহ ও মন হচ্ছে বাহ্যিক আবরণ। আত্মা সন্তুষ্টি বিধানের জন্য আত্মার প্রয়োজনগুলো মেটাতে হবে। একটি পাখির খাঁচা পরিষ্কার করে যেমন পাখিটি আনন্দ দান করা যায় না, তেমনি দেহ ও মনের প্রয়োজনগুলো মিটিয়ে আত্মাকে আনন্দ দান করা যায় না। পাখিটিকে আনন্দ দান করতে হলে যেমন প্রয়োজন সম্বন্ধে জানতে হবে, ঠিক তেমনি আত্মাকে আনন্দ প্রদান করতে হলে আত্মার প্রয়োজন সম্পর্কে জানতে হবে। আত্মার প্রয়োজন হচ্ছে জড়জগতের সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা। তো তাই এই শ্লোকে বলছেন, স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম করেও যদি ভগবানের প্রতি রতি না জন্মে, তাহলে শ্রমী ভেদা। সেখানে বলছেন, ধর্ম স অনিশ্চিত পুংসাম বিকাশানু কথাসু ন উৎপাদয়ত রতি। তো সমস্ত মানুষের ধর্ম হচ্ছে বা সমস্ত মানুষের ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা। তা ভাগবতের প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায় 9 নং শ্লোকে সেখানে বলছেন, তা কখনো জড় বিষয়ে লাভের আশা অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছে তারা যেন কখনো ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড় জাগতিক লাভের প্রত্যাশী নন। তো সেখানে ভগবান বলছেন যে সমস্ত ধর্মের উদ্দেশ্য বা চরম উদ্দেশ্য হচ্ছে মুক্তি করা। জড় বিষয়ে লাভের কোনো আশা করা ঠিক নয় সেখানে। তো তিনি ভাগবতের প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ের 13 নং শ্লোকে সেখানে ভগবান তিনি আবার বলছেন যে জড় জগতের সম্পূর্ণ কার্যকলাপটা হচ্ছে যে আমরা এই জগতে হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে কৃষ্ণ ব্যতিরেকে যা কিছু করা হবে সম্পূর্ণটাই বলছেন অজ্ঞান। তো ভাগবতে তিনি বর্ণনা করছেন যে অত ভূমি দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিবক্ষা স অনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরি দূষণম। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণ, শ্রম, ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। তো স্বধর্মের চরম যে ফলটা সেটা হচ্ছে ভগবানকে সন্তুষ্টি বিধান করে, এটাই হচ্ছে চরম ফল স্বধর্ম আচরণের দ্বারা শ্রীহরি সন্তুষ্টি বিধান করা। এই বিভাগগুলো গুণ ও কর্ম অনুসারে হয়, জন্ম অনুসারে নয়। এই বিভাগ যে হয়েছে তা ভাগবতে বর্ণনা করছেন, জন্ম অনুসারে নয়,
তার গুণ ও কর্ম অনুসারে হয়েছে। বর্ণাশ্রম চরম উদ্দেশ্য ফল হচ্ছে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা। বিশ্বরূপের মুখ থেকে ব্রাহ্মণ, তিনি বর্ণনা করছেন ভগবানের বিরাট বিশ্বরূপ থেকে ভাগবতের 11 স্কন্ধ 5ম অধ্যায়ের 3 শ্লোকে। বিশ্বরূপের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পদ থেকে শূদ্র। এই যে ব্যক্তি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে লক্ষণগুলো প্রদর্শন করে, তা হলো যে সে যদি অন্য বর্ণের জাত হয় তবু তাকে সমস্ত লক্ষণ অনুসারে বিশেষভাবে বিশেষ বর্ণে সে অন্তর্ভুক্ত করা বলে গণ্য করা হয়। তো এই 4 বর্ণের মধ্যে যারা ভগবানের সাক্ষাৎ ভজন না করে, তো নিজে নিজে বর্ণের আশ্রমে অহংকারে মত্ত তাকে ভজনে অপেক্ষা করে, তার সবই হচ্ছে বৃথা এবং সে পতিত হচ্ছে, ভ্রষ্ট হচ্ছে। তো ভাগবতের 7ম স্কন্ধের 9 অধ্যায় 10 নং শ্লোকে বলছেন, যার মন বচন সদা সর্বদা বা চেষ্টা, অর্থ, প্রাণ শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত, যার মন, যার বাক্য, যার চেষ্টা, যার ধন সম্পদ, প্রাণ পর্যন্ত শ্রীকৃষ্ণের পদ্মে অর্পিত করেছে, তিনি যদি চণ্ডালী হন তবে তিনি শ্রেষ্ঠ এবং তার কুল পবিত্র। বলেছেন ভগবান নৃসিংহদেব, তিনি প্রহ্লাদের প্রতি এইসব উক্তি প্রদান করেছেন 7ম স্কন্ধের 9 অধ্যায় 10 নং শ্লোকে, যে কৃষ্ণ যারা যে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য সর্বস্ব দিয়ে শরণাগত হয়েছে, শেষ মহাপবিত্র। তো বর্ণাশ্রম সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তার গুণ এবং কর্ম অনুসারে। এই 4টি বর্ণের ভগবান সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে যে গুণ কর্ম বিভাগ অনুসারে এই মায়াবদ্ধ জীবকে ক্রমাগতভাবে উদ্ধার করার জন্য একটি উপায় এবং পন্থা হিসাবে তিনি সৃষ্টি করেছেন। হরে কৃষ্ণ।